রাত স্পেশাল গিফটটা নিয়ে হাজির হয়েছিল। দেন আমি কাজলের চোখ বন্ধ করে রুমে নিয়ে আসছি। যখন কক্সবাজারে আমি কাজলের কাছ থেকে ভিডিও শুট করে নিয়েছিলাম, সে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর ফটোগ্রাফি করতে পারে। যেহেতু আমি কন্ট্যাক্ট করে গিয়েছিলাম, তাই আগে থেকে তার চাচার কাছ থেকে আইফোন নিয়ে এসেছিল যেন আমার সাথে সে ছবি তুলতে পারে। তার নিজস্ব কোনো ফোন নাই এবং সে মানুষের ফোন থেকেই কাজকর্ম কমপ্লিট করে। এটা শুনে রাদের অনেক খারাপ লেগেছিল এবং সে চেয়েছে, যেহেতু ছোট্ট একটা মেয়ে এবং তার অনেক বেশি ট্যালেন্ট, তাছাড়াও তাকে অনেকে অনেক কিছু হেল্প করবে বলে কিন্তু আশা দিয়ে রেখে দেয়। এই কারণে আমার হাজবেন্ড কাজলকে 16 Pro Max ফোনটা গিফট করলো, যেন তার কারোর উপর নির্ভর করতে না হয় এবং সে নিজের কাজটা দিয়ে যেন ইনকাম করতে পারে। খুবই হাসি খুশি একটা মেয়ে, আর সে এত বেশি খুশি হয়েছে যে কান্না করে দিছে। যদিও বা শুধু 2 রাত ছিল আমাদের বাসায়, আমি নিজেও সময় দিতে পারিনি, কারণ আমার খুবই আপন মানুষ অসুস্থ, আমার বোন জামাই। তাকে নিয়ে সারাটা দিন সারা রাত মেডিকেলে দৌড়াদৌড়ি করতে হচ্ছে, রাত জেগে থাকতে হচ্ছে। আমিও খুবই টায়ার্ড। মাঝে মাঝে 2-1 ঘন্টার জন্য এসে সময় দিয়ে চলে যাচ্ছিলাম। আপনারা সবাই দোয়া করবেন যেন কাজল তার জীবনে অনেক বড় হয়। যারা সৎ পথে থেকে পরিশ্রম করে তাদের সফলতা নিশ্চিত। আল্লাহ অবশ্যই তাদের পাশে থাকে। অনেক সময় দেখা যায় অনেক সেলিব্রিটি কাজলের কাছে এসে ভিডিও করে নেয়, বাট তার কাছে মোবাইল না থাকায় সে নিজে থেকে আর কোনো ভিডিও করতে পারে না। সো এই তো তার ছোট্ট একটা ইচ্ছে পূরণ করে দিলাম। আমি করি নাই, আপনাদের ভাইয়াই করছে, সেই উদ্যোগ নিয়েছিল এবং আমারও ভীষণ ভালো লাগছে। কারোর মুখে হাসি দেখলে খুবই ভালো লাগে, এন্ড আমি এরকমই, আমি এগুলো আমার হাজবেন্ডের কাছ থেকেই শিখেছি। আমার পরবর্তীতে খারাপ লাগছিল যে মেয়েটাকে খুব একটা ঘুরাইতে পারি নাই, সময় দিতে পারি নাই, আর সেও বুঝেছিল আমার এই বিষয়টা। যদিও বা তার দাদু অসুস্থ হওয়ার কারণে সেও আর থাকতে পারেনি, চলে গিয়েছে। তো এটাই ছিল আমার কাজলের সাথে খুব ভালো একটা মুহূর্ত। ভালো থাকবেন সবাই, বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।